আসলে কথা অনেক এসেছে, আমি দুটা বিষয় শুধু দৃষ্টি আকর্ষণ করব যে আমার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোহাম্মদুল্লাহ আজাদকে। উনি মঞ্চে আসার আগে আমাদের একটি ছোট্ট একটি দাবি ছিল, প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমাদের ছোট্ট একটি দাবি আমরা পেশ করি অনুমতি নিয়ে। সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার যে প্রধান ফটক বা যে প্রধান প্রবেশ পথ আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু খোলামেলা রয়েছে। এখানে যে দৃশ্যমান গেট যেটা আমরা বলি সেটি কিন্তু এখনো হয়নি। আমরা সম্মানিত অতিথির কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দাবিটি পেশ করব। এই প্রধান পথে, প্রবেশ পথে, প্রধান ফটকে একটি গেটের ব্যবস্থা হলে অত্র প্রতিষ্ঠান এবং আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হতো। আমরা আমাদের বিশেষ অতিথির কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দাবিটি পেশ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন এবং এই প্রতিষ্ঠানের রূপকার, ফাউন্ডার যেটাই আমরা বলি, আমার বড় ভাই অজিউল্লাহ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নেই, এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার বোন এবং মায়েরা এবং ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন এই জান্নাতের একটা টুকরা এই সমাবেশে আসতে উপস্থিত হওয়ার জন্য। এটা একান্ত খুব নসিব যে আল্লাহ আমাকে এই তৌফিক দিয়েছেন আমার ছোট্ট জান্নাতের সোনামণিদের সামনে দাঁড়ানোর জন্য, এবং আমার মারা বোনরা আসছেন এখানে। তো আজকে এই সুন্দর চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাদের বর্তমান কমিটি অক্লান্ত পরিশ্রম করেছেন, মাদ্রাসার শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। ওনাদেরকে আন্তরিক অভিবাদন, ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠানের জন্য। আসলে কথা অনেক এসেছে, আমি দুটা বিষয় শুধু দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যারা এখানে উপস্থিত আছে, আমাদের ছাত্র, আমাদের সন্তানরা, আদরের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিয়েছি। কেন দিয়েছি? মাদ্রাসা দিয়েছি একটা নৈতিক শিক্ষার জন্য, দ্বীনকে জানার জন্য, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত করার জন্য যে শিক্ষা নিতে হয়, গতানুগতিক টিচার এবং শিক্ষক দিয়ে যে শিক্ষা এবং গতানুগতিক যে স্কুলের শিক্ষা, আসলে সে ইবাদত এবং আমলে সালেহ শিক্ষা কম হয়, একমাত্র মাদ্রাসায় সে শিক্ষা দেওয়া হয়। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন একমাত্র কি জন্য? আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যাতে করে আপনাদের আমাদের সন্তানরা একটা নেককার সন্তান হিসাবে বড় হয়। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সংক্ষেপ করবো, অত্যন্ত গরম পড়তেছে, মায়েরা কষ্ট পাচ্ছেন। আমি মায়েদের উদ্দেশ্যে, এখানে বাপারা যারা আছে অল্প কয়েকজন, ম্যাক্সিমাম মায়েরা এখানে উপস্থিত, ছাত্রদের থেকেও মায়েদের উপস্থিতি আলহামদুলিল্লাহ বেশি। এটা একটা আল্লাহর নিয়ামত যে মায়েরা যে ইসলামের দিকে অনেক আগে আসতেছে। মায়েদের উদ্দেশ্যে শুধু আমার অনুরোধ থাকবে, এটা উপদেশ না, অনুরোধ থাকবে যে আপনারা যখন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, যে নেককার একজন সন্তানের জন্য, এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা একজন নেককার সন্তান হিসেবে বড় হলে জান্নাতে যাওয়ার দৌড় খুলে যায়। তো মায়েদেরকে আমি অনুরোধ করব, ছেলেদের বাবারা ম্যাক্সিমাম বিদেশে থাকে, অথবা চাকরিতে বিভিন্ন জেলাতে থাকে, অথবা কর্মজীবী সারাদিন বাহিরে কর্মে থাকে। আপনারা যারা এখানে আছেন, আমি যেটা পরিলক্ষিত করছি, মায়েদেরকে বলছি আপনাদের মনে কষ্ট নেবেন না। আমাদের মায়েদের একটা সমাজ অবক্ষয়ের কারণে মায়েরা এখন বাজারমুখী হয়ে গিয়েছে।
স্পেশালি যারা মাদ্রাসায় গিয়েছেন এই মায়েরা তো আল্লাহকে বেশি ভয় করেন যে আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। আমরা বাজারমুখী থেকে বিশেষ করে দাগনভূঞা ফেনীমুখী থেকে বেরিয়ে আসতে হবে, তাহলেই কেবল আপনার সন্তান সৎ সন্তান হিসেবে বড় হবে এবং নেককার সন্তান হিসেবে বড় হবে। আমরা দেখা যাচ্ছে ছোটখাটো বিষয় কাঁচা বাজার এবং মুদি দোকান সামান্য শপিং করার জন্য আমরা দাগনভূঞা চলে যাচ্ছি, দেখা যাচ্ছে 3-4 ঘন্টা দাগনভূঞা অবস্থান করতেছি, ফেনীতে চলে যাচ্ছি যাদের তৌফিক একটু বেশি আছে। আমরা সকাল 11টায় দাগনভূঞা চলে যাচ্ছি, মাঝখানে জোহরের নামাজ কাজা হয়ে গেছে, অথবা দুপুরে ভাত খাওয়ার পরে দাগনভূঞা ফেনী চলে যাচ্ছি, আসর মাগরিব চলে গেছে। তাহলে আমরা যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি, কি উদ্দেশ্যে মাদ্রাসায় দিয়েছি? একজন নেককার সন্তান হওয়ার জন্য। কিন্তু আপনার ছেলে মাদ্রাসায় আসছে, ক্লাস করতেছে, আর আপনার দাগনভূঞা আপনার প্রয়োজন মিটাচ্ছেন, মানে বাজার করতেছেন। আমি বাজারের বিপক্ষে নয়, কিন্তু চেষ্টা করবেন এমন সময় নির্বাচিত করা যেন নামাজের সময়টা দাগনভূঞা ফেনীতে না কাটে, এবং এই নামাজের সময়টা যাতে করে আপনারা বাজার মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাজার হলো সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। এখানে বাজারে ঢোকার জন্য আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে এই খারাপ জায়গাতে সময় কম দেওয়ার জন্য। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমরা বাজারে আমাদের জীবনের একটা উল্লেখযোগ্য সময় নষ্ট করে ফেলতেছি। এই জন্য মায়েরা মনে কষ্ট নেবেন না। আপনাদের সন্তানদেরকে নেককার, ইমানদার, আমলদার বানাইতে হলে আপনারা নিজেরা আমরা নিজেরা আগে সংশোধন হতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে চালিয়ে দিব, এবং সন্তানের জন্য হাত তুলে দোয়া করব যে আল্লাহ আমার ছেলেকে তুমি আলেমে দ্বীন বানিয়ে দাও, একজন খালেস মুমিন বানিয়ে দাও, একজন আমলদার ইসলামের সৈনিক বানিয়ে দাও। এই দোয়া করবেন। আর আপনারাও পর্দার ভিতরে থেকে যতটুকু সম্ভব শালীনতার ভিতর থেকে বাজারে দেবেন। কমপক্ষে চেষ্টা করবেন বাড়ির অন্য লোকের মাধ্যমে মিনিমাম বাজারটুকু করা দরকার সেটা দেওয়ার জন্য। আর যেটা না হলেও না আপনি যাবেন, কিন্তু সেটা শালীনতার সহিত। কারণ দাগনভূঞা বাজারে আজকে যখন যাই দেখা যাচ্ছে আমাদের বোনরা মায়েদের সংখ্যা বেশি পুরুষদের কাছ থেকে। এই জন্য আপনারা মনে কষ্ট নেবেন না। যেহেতু দিনী শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা এসেছেন, যদি আমি এই কথাটা না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে যে আমি এরকম একটা সুন্দর সুযোগ মায়েদেরকে পাওয়ার পরও কেন এই উপদেশটুকু দিলাম না। এই জন্য আপনারা চেষ্টা করবেন এইটা আমল করার জন্য। আর আমার ছোট্ট সোনামণিরা এখানে আসছেন, এদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য এখানে মাদ্রাসার যারা টিচার আছে ওনারা প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি ওনাদের প্রতি আরো অনুরোধ করবো যে আমাদের প্রফেসর স্যার বলেছে শিক্ষাটাই হলো মুখ্য নয়, সেকেন্ডারি। মূলত নৈতিক শিক্ষা, আদব লেহাজ, আমেলের সলে বানানোর জন্য যে শিক্ষা দরকার, শিক্ষকরা আমাদের প্রধান শিক্ষক নতুন এসেছেন, উনি আলহামদুলিল্লাহ উনি হাফেজে কোরআন এবং আলেম দুটাই সাথে ওনার আছে। তো আমি অনুরোধ করবো যেন আমাদের আদব লেহাজ নৈতিক শিক্ষাটা যেন আমাদের ছেলেরা পায়। একটা ছেলে বড়িয়া ইসলামী মাদ্রাসা থেকে গেলে যেন সমাজে সবাই পড়তে পারে এই হলো বড়িয়া ইসলামী মাদ্রাসার ছাত্র। কেন? সে এমন একটা শিক্ষা পেয়েছে সমাজের অন্য প্রতিষ্ঠানের ছাত্র থেকে সে যেন আলাদা হয়। এই জন্য আমি অনুরোধ করবো, আপনারা তো শিক্ষা দিচ্ছেন, আরো যত্নবান হওয়ার জন্য কিছু নৈতিক শিক্ষামূলক ক্লাস প্রতিদিন হোক, প্রতি সপ্তাহ হোক, 1 ঘন্টা ওদেরকে বসে আমল, আখলাক, নামাজের আরকাম, আহকাম, আদব কায়দা কিভাবে শিখাবে এটার জন্য আলাদা একটা ক্লাস সপ্তাহে হোক, মাসে হোক, এটা আপনারা চালু করবেন, যাতে করে আমাদের সন্তানরা একটা সুসন্তান হিসাবে গড়ে ওঠে এবং বড়িয়া ইসলামী মাদ্রাসা যেন পুরা ফেনী জেলাতে একটা আদর্শ সৃষ্টি করতে পারে যে এই ছেলেরা এখানে নৈতিক শিক্ষা দিচ্ছে। এই জন্য আমি বেশি অনুরোধ করতে